কাছে Editing by Sagar Zero. তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবারও তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এরকম সেম ভিডিও যদি তোমরা ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তোমরা খুব সহজেই ভিডিওটি ক্রিয়েট করতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলি যেমন প্রজেক্টগুলি প্রয়োজন, সেই সমস্ত প্রজেক্ট পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশানে। ওখান থেকে নিয়ে নেবে। ওখান থেকে নিয়ে নেওয়ার পর এলআর মোশন ইনপুট করে নেবে এবং যে ভিডিও ক্লিপটির প্রয়োজন হবে মানে যে ওভারলেটির, ওটিও পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশান, ওখান থেকে নিয়ে নেবেন। তো প্রথমে কী করতে হবে, ভিডিওটি ক্রিয়েট করার জন্য প্রজেক্টটিকে ওপেন করবেন এলআর মোশনে। তো আমি ওপেন করে নিচ্ছি। তো আমি প্রজেক্টটিকে এলআর মোশন ইম্পোর্ট করে নিলাম। এবার কি করতে হবে, এবার তোমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে গ্রুপ 1, যে গ্রুপ 1 লেখা রয়েছে এখানে গ্রুপ 1-এ ক্লিক করতে হবে। তো এখানে গ্রুপ 1-এ আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে এডিট গ্রুপ আছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন, এডিট গ্রুপে ক্লিক করে দিলাম। এডিট গ্রুপে ক্লিক করার পর লেফট রাইট হালকা স্ক্রল করলেই দেখতে হবে এখানে টোটাল 3টি গ্রুপ রয়েছে। তো প্রত্যেকটি গ্রুপে একটি করে ফটো অ্যাড করতে হবে। এখন লেখা রয়েছে ফটো অ্যাড, তো এখানে ফটো অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে প্রথম উপরে যে লেয়ারটি রয়েছে লেয়ারটিতে ক্লিক করে নেব, গ্রুপটিতে। দেন এডিট গ্রুপে ক্লিক করে নেব। দেখুন এরকম পেজ ওপেন হয়েছে। এবার তোমাদের কী করতে হবে, যে গ্রিন কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ওটিকে চেঞ্জ করে ফটো করে দিতে হবে। কী করবেন, ওখানে ফটো অ্যাড করার জন্য গ্রিন কালারের যে ব্যাকগ্রাউন্ডটি নিচে 2 নম্বরে রয়েছে এটিতে ক্লিক করে কালার এন্ড ফিল আছে, এখানে কালার এন্ড ফিলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পিএনজি অপশানে ক্লিক করে এখানে পছন্দ মতো একটি ফটো অ্যাড করে দেবেন। তো আমি পছন্দ মতো সম্ভবত এই ফটোটি অ্যাড করে দিলাম। অ্যাড হয়ে গেছে। এবার অ্যাডজাস্ট মতো বসানোর জন্য মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে পজিশনের মতো বসিয়ে নেব। জুম করতে চাইলে জুম করে নেব, তো বসিয়ে নিলাম। দেন ব্যাকে চলে যাব। এবার দেখবেন ব্যাকে গেলে এখান পর্যন্ত প্রজেক্টটি চলে আসছে। দেখতে পাচ্ছেন একটু হালকা সরে গেছে প্রজেক্টটি। কী করবেন, নিচের প্রজেক্টগুলিতে ক্লিক করে এবার এটিতে ক্লিক করে দেবেন। আবারও নিচের প্রজেক্টটিতে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন, এখান পর্যন্ত নিয়ে চলে আসবেন। দেন আবারও 2 নম্বর গ্রুপটিতে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে এখানে আবার একটু অন্য ফটো অ্যাড করে দেবো। তো এবারে এখানে এই ফটোটি অ্যাড করে দিলাম। দেন ব্যাকে চলে যাচ্ছি। আবার এখানে কি করে নেব, আবার এখানে 3 নম্বর ফটোটি অ্যাড করে এডিট গ্রুপে ক্লিক করে নেব। এরপর এখান থেকে ফটোটিকে চেঞ্জ করে নেব। তো এখানে আমি ফটোটি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ হয়ে গেছে। এখানে মুভমেন্ট আসবে, হালকা বড় করে নেব ছবিটিকে, পজিশনের মধ্যে বসিয়ে নেব। দেন হয়ে গেছে কাজ এখানে কমপ্লিট। এবার তোমাদের এখান থেকে ব্যাকে গিয়ে তোমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই দেখো এখানে এরকম একটি প্রবলেম আসছে। তো লাস্ট শেষের দিকে এরকম প্রবলেম আসছে। তোমাদের কী করতে হবে, এখানে প্রবলেমটি হচ্ছে গ্রুপটি ওপেন করবে। ওপেন করার পর দেখতে হবে এরকম প্রবলেম ওপেন হচ্ছে। এটিকে প্রথম লেয়ারটিতে ক্লিক করে হালকা লেয়ারটিকে এভাবে টেনে টেনে নিয়ে আসতে হবে। এখানে দেখবে একটি বিটমার্ক রয়েছে, এই যে বিটমার্ক, এই বিটমার্কটি পর্যন্ত নিয়ে আসবে। বিটমার্কটি পর্যন্ত নিয়ে এলেন, নিয়ে আসার পর ছেড়ে দেবেন। চলে এলো নিচের লেয়ারগুলিকে এখানে পর্যন্ত টেনে নেবে। টেনে নিয়ে চলে এলেন। দেখুন এবার আর প্রবলেমটি হচ্ছে না, তার হবে না প্রবলেম। এবার এখানে কী করতে হবে, এখানে ফটোগুলিকে অ্যাড করতে হবে। পরপর ফটো অ্যাড করার জন্য এখানে চলে আসবেন বিটমার্কে 3.24 সেকেন্ডে আসার পর প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে ফটো অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার জন্য এখান থেকে ফটোতে ক্লিক করবে। ক্লিক করে ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া আছে এখানে দেখতে পাচ্ছ, এটিতে ক্লিক করে দেবে। ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেছে। এবার এখান থেকে বিটমার্কে চলে যাবে। এখান পর্যন্ত বিটমার্কে ফটোগুলি অ্যাড করে নেবে। তো তোমার নিশ্চয়ই অনেকে নয় প্রায় সবাই ভিডিও এডিট করতে জানে, বলে দিচ্ছে এভাবে ফটোগুলিকে অ্যাড করে নেবে। ফুল স্ক্রিন করার পর এখানে চলে যাবে বিটমার্কে, যাওয়ার পর ফটোটিকে এখানে পর্যন্ত টেনে নেবে। দেখতে যে ফটোটি এখানে পর্যন্ত চলে এসছে। এইভাবে ফটোটি এখানে পর্যন্ত অ্যাড করবে, একদম শেষ পর্যন্ত যতগুলি ফটো লাগে সব ফটো এখানে অ্যাড করে দেবে। তো ফুল স্ক্রিন করবে, জাস্ট অ্যাড করবে আর এখানে কাট করবে। এবার ফটোগুলি অ্যাড করে নেবে।
ফটোগুলো তো ফটো অ্যাড করা হয়ে গেলে এখানে তোমাদের এবার ফটোগুলোর ওপর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবে, গিয়ে ওপেন করে নেবে স্যাকেবেট প্রজেক্টটি। ওপেন করার পর এখানে একটা দুটি এফেক্ট পেয়ে যাবে। প্রথম এফেক্টটিকে কপি করে নেবে, কপি করার জন্য ছবিটির উপর ক্লিক করবে, করার পর এফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করবে, দেন ব্যাক করবে। এখান থেকে ব্যাকে গিয়ে বিটমার্কটি আবার ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে চলে যাবে, এখানে দেখবে লেখা রয়েছে নিচেতে 1 নম্বর এফেক্ট, এফেক্ট 1, এফেক্ট 1, এফেক্ট 1, যেখানে 1 নম্বর লেখা রয়েছে 1 নম্বরের জায়গায় 1 নম্বর এফেক্টগুলি পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, তারপর থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেখুন এফেক্টটি পেস্ট হয়ে গেছে। তারপর আবার এখানে ঠিকভাবে এইভাবে পেস্ট করে দেবেন, এভাবে পেস্ট করে দেবেন যেভাবে এফেক্টগুলি পেস্ট করছি। জাস্ট ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রি ডটে পেস্ট, আবার ছবিতে এফেক্টে থ্রি ডটে পেস্ট। দেখবেন নাম্বার ওয়াইজ দেখবেন নিচে দেখবেন লেখা রয়েছে এফেক্ট 1, 1 নম্বর আছে 1 নম্বর এফেক্ট পেস্ট করে দেবেন। দেন এখানে 2 নম্বর লেখা রয়েছে, তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাকেবেট প্রজেক্ট ওপেন করে 2 নম্বর এফেক্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে বিটমার্কটা ওপেন করে দেবেন। দেওয়ার পর দেখুন 2 নম্বর এফেক্ট লেখা রয়েছে, সম্ভবত এখানে ছোটো 4টি ছবি রয়েছে, 3টি ছবি, এই 3টি ছবিতে 2 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য সেম প্রসেস, ছবিটিতে ক্লিক করে নেবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, আবার ঠিক সেমভাবে এখানেও পেস্ট করে দেবেন, ঠিক সেমভাবে পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেছে। তো এবার কী করতে হবে, এবার তোমাদেরকে যে কাজটি করতে হবে, ফটোতে এফেক্ট অ্যাড করা হয়ে গেল, ফটো অ্যাড করা হয়ে গেল, এবার তোমাদের লিরিক্সটি অ্যাড করতে হবে। লিরিক্সটি অ্যাড করার জন্য এখান থেকে আবার ব্যাকে যাবেন, যার পর লিরিক্স প্রজেক্ট ওটি ওপেন করে নেবেন। ওপেন করার পর লিরিক্সটি কোথায় অ্যাড করবেন সেটা মনোযোগ সহকারে দেখবেন, নাহলে ভুল হয়ে যাবে, তো ঠিক করতে পারবেন না। তো কী করতে হবে, এখানে এই বাটনটিতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে, তারপর আবার বাটনটিতে ক্লিক করবে, করার পর কপি 12টি লেয়ার এখানে ক্লিক করে দেবে, নিচে কপি 12টি লেয়ার, দেন ব্যাকে চলে যাবেন, বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দেবেন। আবার ওপেন করার পর আবার এই বাটনটিতে ক্লিক করবে, করার পর পেস্ট 12টি লেয়ার এখানে ক্লিক করে দেবে, প্রথমেই পেস্ট করে দেবে, নাহলে যে গোলাপ ফুল যেটি রয়েছে এটি অ্যাড হবে না এরকম করে। আগে ছিল না এটা, এখন অ্যাড হয়ে গেছে, এটা দিয়ে রেখেছি। দেখো ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে সেটিং অপশানে পাশে শেয়ার অপশানে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করার পর নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে দেখবে ভিডিওটি কিছুক্ষণের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এবং কোন সঙ্গের উপর ভিডিও দরকার সেটি কমেন্ট করে দেবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।